গভীর নীল সমুদ্রের বুকের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্যের জগৎ। ঢেউয়ের গর্জন আর শ্যাওলার গন্ধে মিশে আছে নীরব আর্তনাদ আর আনন্দের সুর। মানুষ জানে না সমুদ্রের অন্ধকার তলদেশে বাস করে জলপরীরা। তারা মানুষ নয়, মাছও নয়, বরং সমুদ্রের মায়ার সন্তান। তাদের দেহ অর্ধেক নারী আর অর্ধেক মাছের মতো। চুলগুলো সমুদ্রের শৈবালের মতো নরম আর চোখ দুটো মুক্তোর মতো ঝকঝকে। সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে যখন আকাশ আর জল এক হয়ে যায় তখনই তাদের দেখা মেলে। কোনো একদিনের কথা, বঙ্গোপসাগরের গভীরে এক তরুণী জলপরী লুনা জন্ম নিল। তার গায়ের রং ছিল নীলচে সবুজ, চুল গোধূলির আভা। লুনা ছিল অন্য জলপরীদের থেকে আলাদা। অন্যরা মানুষকে ভয় পেত, কিন্তু লুনা মানুষের কৌতূহলী গল্প শুনতে চাইত। সে সমুদ্রের ওপরে উঠে আসতে চাইত, মানুষের শহর দেখতে চাইত। তার মা মিরালিয়া তাকে বলতো, মানুষ নিষ্ঠুর, ওদের কাছে যেও না। কিন্তু লুনা জানত সব মানুষ এক নয়। একদিন ভোরের দিকে সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো এক আহত নাবিক। তার নাম আরিয়ান। ঝড়ে তার জাহাজ ভেঙে গেছে। লুনা তাকে তীরে পৌঁছে দিল, কিন্তু তার আগে সে নিজের জাদুকরী সুরে আরিয়ানের প্রাণ বাঁচিয়ে দিল। আরিয়ান শুধু দেখল অস্পষ্টভাবে এক অপূর্ব সুন্দরী সত্তা তাকে তুলে নিচ্ছে। জেগে উঠে সে ভাবল হয়তো স্বপ্ন, কিন্তু লুনা দূর থেকে তাকিয়েছিল। প্রথমবারের মতো একজন মানুষকে বাঁচিয়ে দিয়ে সে আনন্দ পেল। দিন কেটে গেল। লুনা আর আরিয়ানের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক গড়ে উঠল। রাতে আরিয়ান যখন সমুদ্র তীরে আসত, লুনা তখন দূর থেকে গান গাইত। সেই সুর ছিল এত মায়াবী যে ঢেউ থেমে যেত। কিন্তু মানুষ আর জলপরীর প্রেম কেবল রূপকথায় টেকে। সমুদ্রের গভীরে এক প্রাচীন অভিশাপ আছে। যে জলপরী মানুষের প্রতি আসক্ত হয় সে তার কণ্ঠ হারিয়ে ফেলে, আর লুনার কণ্ঠই তার শক্তি। একদিন সমুদ্রের রাজা নেরিয়াস জানতে পারলেন লুনার কথা। তিনি রেগে গেলেন, কারণ জলপরীরা মানুষের থেকে দূরে থাকবে এই নিয়ম শত শত বছর ধরে চলে আসছে। তিনি লুনাকে সতর্ক করলেন, তুমি যদি আর মানুষের কাছে যাও তোমার সুর কেড়ে নেওয়া হবে। কিন্তু লুনা থামল না। আরিয়ানের কাছে তার ভালোবাসা বাড়তে থাকল। ঝড়ের রাকে আরিয়ানের জাহাজ আবার ডুবতে লাগল। লুনা ছুটে গেল তাকে বাঁচাতে, কিন্তু এবার সমুদ্রের অভিশাপ সত্যি হলো। লুনা আরিয়ানকে বাঁচালেও নিজের কণ্ঠ হারালো। আরিয়ান তাকে তীরে তুলল, কিন্তু লুনা তখন নিঃশব্দ। মানুষরা তাকে ধরল, কারণ তারা ভাবল সে কোনো অদ্ভুত জীব। তারা তাকে প্রদর্শনীতে রাখার পরিকল্পনা করল। আরিয়ান তাদের থামাতে চাইল, কিন্তু পারল না। তখন সমুদ্রের ঢেউগুলো অদ্ভুত রূপ নিল। দূর থেকে নেরিয়াস আর মিরালিয়া এলো। ঝড়ের মতো তারা মানুষের শহর ঘিরে ফেলল। লুনা সমুদ্রের দিকে তাকালো, তার চোখে জল আর ভালোবাসা। হঠাৎ তার শরীর জলে মিশে গেল। সে ফিরে গেল সমুদ্রে, কিন্তু সে জানল আরিয়ান চিরকাল তার কথা মনে রাখবে। এরপর থেকে মানুষ মাঝে মাঝে রাতে সমুদ্র তীরে এক অদ্ভুত সুর শুনতে পায়, যেন দূরের কোনো কণ্ঠ গান গাইছে। কেউ বলে সেটা লুনা, কেউ বলে সেটা সমুদ্রের হাহাকার। কিন্তু সত্যি হলো জলপরীরা এখনও আছে। তারা ঢেউয়ের ভেতরে মুক্তোর মতো চোখে মানুষের পৃথিবীর দিকে তাকিয়ে থাকে।